নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের সেকেন্ড হ্যান্ড কার ডিলার, অত্যন্ত জনপ্রিয় কার ডিলার, আমি আবার চলে এসেছি আপনাদের সেই চেনা পরিচিত সেকেন্ড হ্যান্ড কার ডিলার পিস মোটরসে। আপনারা ভালো করে জানেন যে পিস মোটরসে আপনারা কম বাজেট মানে অর্থাৎ অল্প টাকা নিয়ে আপনারা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন ভালো ভালো কন্ডিশনে লোন করে নিয়ে। তো আমরা আবার সেই ডিলারের কাছে এসেছি, আর আজকে আমরা দেখে নেব যে কী কী কালেকশান দেখতে মানে পাবেন। এখানে অনেকগুলো কালেকশান রয়েছে, ছোটো গাড়ির কালেকশান বিশেষ করে। তো চলুন, আমরা বেশি সময় নষ্ট করবো না, তাহলে ভিডিওটি শুরু করতে চলে যাচ্ছি। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যে প্রচণ্ড এখন গরম বাড়ছে, তো আমরা যে হারে গাছকে নিধন করছি, তা আমাদের টিমের পক্ষ থেকে আমি বলতে চাইছি যে আপনারা একটা গাছ যদি নিধন করেন মানে নষ্ট করেন, সেক্ষেত্রে আপনারা 4টে গাছ লাগাবেন। তো যাই হোক, আমরা এই পিস মোটরসকে আমাদের টিমের পক্ষ থেকে একটা চারা দিয়ে আমরা এখান থেকে ভিডিওটি শুরু করছি। তো গাছটা আমাদের টিমের পক্ষ থেকে দিলাম দাদা, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে লাগাবেন। অবশ্যই ভালো করে লাগাবো। তো যাই হোক, আমরা গাড়ি কালেকশন তাহলে শুরু করছি আমরা। তো দেখতে পাচ্ছেন সুপ্রোর দুটো কালেকশান, মুর্শিদাবাদের নাম্বার রয়েছে, দুটোই মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্র্যাক, ম্যাক্সি ট্র্যাক রয়েছে, দুটোই ম্যাক্সি ট্র্যাক রয়েছে, দুটোই ভালো কন্ডিশনে রয়েছে। কালার দেখতে পাচ্ছেন, ডালার কালার দেখতে পাচ্ছেন, এবং ডালার কন্ডিশন দেখেন কত সুন্দর ডালাটা রয়েছে। কারণ আপনারা ভালো করে জানেন যে পিস মোটরস মানে হচ্ছে গাড়ির মানে ভালো একটা কন্ডিশন, আর তার সাথে টায়ারের কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো রয়েছে। এবং ডালাটা একবার দেখেন আপনার কত সুন্দর করে ডালাটা তৈরি করা হয়েছে। এগুলো ডালা কিন্তু অ্যাকচুয়ালি পিক আপ গাড়িতেই বানানো হয়, আর বিশেষ করে রাজস্থানের ডালা যে বলা হয় সেই ধরনের ডালা এই গাড়িতে করা রয়েছে। তো যে দুটো গাড়ি দেখলাম দাদা, দুটো একেবারে A1 কন্ডিশনে রয়েছে। তো কত মডেল দাদা? আচ্ছা, গাড়ির কন্ডিশনের আগে আমি দুটো কথা বলি। পিস মোটর মানে সবাই জানে একদম কম বাজেটে কম পয়সাতে এখানে গাড়ি পাওয়া যায়। সর্বনিম্ন যেত 20 থেকে 30,000 টাকা ডাউন পেমেন্ট এখানে গাড়ি পাওয়া যায়। আমাকে যদি আমি যে পেপারসগুলো চাইবো সেগুলো যদি অনার দিতে পারে, আমি 0 ডাউন পেমেন্টে গাড়ি করে দেবো, যে কোনো গাড়ি 0 ডাউন পেমেন্টে করে দেবো। তাহলে আমার ফর্মালিটি হিসাবে যে ডকুমেন্টসগুলো আমি চাইবো সেগুলো যদি দিতে পারে, যে অনার গাড়ি কিনবে আমার কাছে সে যদি দিতে পারে, তাহলে আমি যে কোনো গাড়ি আমি 0 ডাউন পেমেন্টে করে দেবো। আর পিস মোটো মানেই একদম অল্প টাকায় গাড়ি পাওয়া যায়। আপনারা সবাই জানেন, ইউটিউবে সার্চ করবেন যে আমি 30,000 50,000 ডাউন পেমেন্টে আমি গাড়ি দিই। আর গাড়ি আমার বিক্রি করে খালাস না, আমার প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ থাকে, সবার সাথে বন্ধুত্ব ভাব থাকে। হ্যাঁ, সুবিধা অসুবিধা হলে আমি সবাইকে হেল্প করি, এ একটা ভালো জিনিস। তো আসুন আপনাদেরকে গাড়ি দেখাই। আজকের প্রথম গাড়ি দেখাবো আমি রেড বিউটি মহিন্দ্রা সুপ্রো, এখন গাড়ির জগতের বাদশা। এখন কালার দুটো কিন্তু একেবারে শোরুম কন্ডিশন, একদম আনটাচ গাড়ি আছে। এটা হচ্ছে আপনার 84 85 এই গাড়িটা হচ্ছে আপনার 22-এর গাড়ি। এটার দাম আছে অল পেপার আপডেট করে, আপনার পেপারে কোথাও খরচা নাই, অল পেপার আপডেট করে 4,20,000 দাম আছে। 22-এর গাড়ি, এটা 22-এর গাড়ি। আপনাকে দামের পরে আমাকে 5 পয়সাও লাগবে না, সমস্ত পেপার আপডেট আমার নাম ট্রান্সফার পর্যন্ত আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে 21-এর গাড়ি, এটাও বহরমপুর নম্বর। এই গাড়িটা আমি দাম রেখেছি 3,90,000। 3,90,000। আর অন টেবিলে বসতে গেলে অন টেবিলে অবশ্যই আমার কাছে এলে অবশ্যই আমি কিছু কম বেশি করে দেবো। আমার কাছে কোনোটাই ফিক্সড রেট না। হ্যাঁ, মানুষ দূর দূরান্ত থেকে আসে, অবশ্যই তারা আমাকে অনেক আশা করে আসে যে পিস মোটরসে আমি কিছু কম বেশি করে নিতে পারবো। অবশ্যই আসবেন, আমি কম বেশি করে দিয়ে দেবো। চলুন, এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেবো আমরা। এরপরে গাড়ি হচ্ছে মাহিন্দ্রা সুপ্রো মিনি ট্রাক গাড়ি। আগে যে মডেলটা দেখতে পেলেন তার থেকে একটু ছোট মডেল। তো গাড়ি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একটু খারাপ কন্ডিশনে আমাকে লাগছে, তো সেই হিসাবে আমরা দাদার কাছেও এই কন্ডিশনটা শুনে নেব। এই গাড়ির কন্ডিশনটা, তো গাড়ির কন্ডিশনটা একটু খারাপ লাগছে দাদা। তো গাড়ির কন্ডিশনটা খারাপ বলতে, গাড়িটা আমার কাছে রিসেন্ট ঢুকেছে, এখনো আমি ধুলাই পর্যন্ত করিনি। গাড়িটা 3-4 দিন হলো ঢুকলো, আমাদের ছেলেপেলে কোনো সময় পায়নি। গাড়িটা যে অবস্থায় আছে সে অবস্থায় একদম যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি। তবে এই গাড়িটা হচ্ছে সব মানে ভালো গাড়ি, তার মধ্যে ভালোর মধ্যে হচ্ছে এটা BS4। এটাতে কোনো স্যাংশন নাই, কোনো খরচা নাই। তাহলে BS4 মানেই যারা গাড়ির জগতের লোক, যারা গাড়ি সম্বন্ধে জানে, তারা সবাই জানে যে BS4 মানে জিনিসটা কি। আচ্ছা, বেশি কিছু বলার নাই। এটারও সমস্ত পেপার আপডেট দিয়ে 2,70,000 দাম আছে। 2,70,000 গাড়ি কন্ডিশন সমস্ত পেপার আপডেট দিয়ে 2,70,000 দাম আছে। গাড়ির কন্ডিশন এরকমই থাকবে। এতে আমি নতুন রং করে দেবো। নতুন রং হয়ে যাবে, নতুন রং হয়ে যাবে। পার্টি যেতে এসে বলে টায়ারে আমাকে সন্দেহ লাগিয়ে টায়ার খারাপ আছে, আমি নতুন টায়ার লাগিয়ে। আচ্ছা, যদি মনে করে হ্যাঁ ঠিক আছে। চলুন, এরপরে গাড়ি আমরা দেখবো আবার।
এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন আবার মাহিন্দ্রা সুপ্রিও প্রফিট ট্রাক মিনি ট্রাক গাড়ি, এটাও ওই সেম কালারের লাল কালারের রয়েছে, আগে যে দুটো গাড়ি দেখালাম তার থেকে ছোট মডেল রয়েছে। তো এটাও কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে, দেখতে পাচ্ছেন ডালা কন্ডিশনটা খুব সুন্দর, কারণ একটা গাড়ি নিয়ে গিয়ে সকলেই চায় যে সেকেন্ড হ্যান্ড নিলেও কিন্তু সবারই একটা থাকে যে না যতটা কম খরচ করা যায় একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে। অবশ্যই। সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে সবাই জানে যে নিয়ে এসেই 50,000 টাকা খরচ করতে হবে, এটাই জানে সবাই, এই কারণে অনেকে কিন্তু গাড়ি নিতে চায় না সেকেন্ড হ্যান্ড গাড়ি। অবশ্যই। তো আপনারা অবশ্যই পিস মোটরসে আসবেন, পিস মোটরসে এসে গাড়ি নেন বা না নেন অবশ্যই গাড়ি মানে একবার কোয়ালিটিগুলো দেখে যান কেমন রয়েছে। তো এটা কত মডেল দাদা? এটা আপনি যেরকম বললেন যে খরচার ব্যাপার, আমার এখানে এসে টেস্ট ড্রাইভ নেবেন, টেস্ট ড্রাইভ নেওয়ার পরে যদি মনে হয় যে এই জিনিসটা আমাকে খারাপ লাগছে, আমি আমার মিস্ত্রি দিয়ে আপনাকে কাজ করে দেবো। মোবিল ডেন বাদ দিয়ে গাড়ির সমস্ত কাজ আমার কাছ থেকে করে নিয়ে যাবেন, কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি নিয়ে যাবেন মোবিল ডেন করবেন গাড়ি চালাবেন, এরকম কন্ডিশন করে আমি গাড়ি দেবো। আমার গাড়ি সবই গুড কন্ডিশন, A1 কন্ডিশন। তবুও তাকে যদি লাগে যে গাড়িতে আমার ডিসপুট আছে, আমি এখানে সে বসে থাকবে, তার চোখের সামনে আমি কাজ করে দেবো, এই একটা ভালো জিনিস। এই গাড়িটা আমার 22-এর গাড়ি আছে, এটা মিনি, এটা মিনি প্রফিট ট্রাক। এই গাড়িটার দাম আছে 3,90,000 দাম আছে, এটা 3,90,000 দাম আছে। এই গাড়িটা 4খানা এমআরএফ নতুন টায়ার দেবো আমি, 4খানা এমআরএফ নতুন টায়ার পেয়ে যাবে, কাগজ অল পেপার আপডেট, নাম ট্রান্সফার আপডেট। শুনতে পেলেন 3,90,000 দাম রাখা হয়েছে, তার সাথে 4টে টায়ার আপনারা কিন্তু নতুন পেয়ে যাবেন, 4টে নতুন টায়ার পেয়ে যাবেন, এমআরএফ কোম্পানির টায়ার। চলুন এরপরে গাড়িটি দেখবো আমরা কি রয়েছে। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা সুপ্রিও প্রফিট, এটাও মিনি ট্রাক গাড়ি, আগেরটা ছিল লাল কালার, এটা হচ্ছে সাদা কালার। সামনে দেখতে পাচ্ছেন ভারত গ্যাস, অর্থাৎ দেখেই বুঝতে পারছেন গাড়িটি যেটা কিন্তু গ্যাসে চলছিল, মানে গ্যাস কোম্পানিতে চলতো। তো যেহেতু গ্যাস কোম্পানিতে চলতো মানে বুঝতে পারছেন এটা খুব একটা লোডে চলেনি, হাফ ডালাতেই চলেছে। তো এই গাড়িটি সম্বন্ধে একটু বলেন দাদা। এই গাড়িটাও মিনি প্রফিট ট্রাক, এই গাড়িটা 22-এর গাড়ি। এটা আপনার অল পেপার আপডেট করে দেবো, নাম ট্রান্সফার করে দেবো, বডিও করে দেবো। আচ্ছা, বডিও করে দেবো। এটাও 3,90,000 দাম আছে, 3,90,000, এটাও 3,90,000। 4খানা টায়ারই 90% বিট আছে। আচ্ছা, 4টে টায়ারই 90%। এটা এটা 4টে টায়ারই 90% বিট আছে। এটা বডি প্লাস বডির পিছনকার নতুন রং আমি করে দেবো। আচ্ছা আচ্ছা, অল পেপার আপডেট করে দেবো এই গাড়িটাতেও। চলুন এরপরে গাড়ি দেখবো আমরা কি রয়েছে। পরে গাড়ি চলে আসলাম একটু অন্য কোম্পানিতে, টাটা কোম্পানি যোদ্ধা গাড়ি, অত্যন্ত জনপ্রিয় গাড়ি এই গাড়িটা, বাট মার্কেটে খুব একটা চাহিদা নাই। তবে যে সকল ড্রাইভাররা বুঝে এই গাড়ি সম্বন্ধে তারা কিন্তু এই গাড়িটাকে কিন্তু খুব মানে যত্ন সহকারে এবং খোঁজে অনেকে যে এই গাড়িটি যাতে নেয়। তো এই গাড়ির ব্যাপারে আমরা শুনে নিচ্ছি দাদার কাছ থেকে। আচ্ছা, এই যোদ্ধা পিকআপ গাড়িগুলো মার্কেটে খুব কম চলে, আমাদের এদিকে কম চলে। এই গাড়িগুলো চলে বেশিরভাগ শিলিগুড়ি, কুচবিহার, পাহাড় এলাকায়। তার কারণ হচ্ছে এর বুলোরো পিকআপ যেগুলা তার ডবল হর্স পাওয়ার, এগুলার তার ডবল হর্স পাওয়ার, এগুলার ইঞ্জিনের ক্ষমতা ক্যাপাসিটি বেশি, এগুলোর টায়ারের সাইজ বড়। এই গাড়িগুলো আমাদের এমনি মার্কেটে কম চলে, মানুষের চয়েস নাই, চলে না। কিন্তু এগুলো কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব গাড়ি অ্যাভেলেবেল গাড়ি। এসব গাড়িগুলো ক্ষমতাবান গাড়ি, এসব গাড়ি গুড কন্ডিশন। এই গাড়িতে কোনো জায়গায় ক্র্যাশ নাই। এটা হচ্ছে আপনার 21-এর গাড়ি। 21-এর গাড়ি। এটা কত দাম রাখা হয়েছে? এই গাড়িটার দাম রাখা হয়েছে 4,40,000 দাম আছে। 4,40,000 সমস্ত পেপার আপডেট দিয়ে দেবো, সমস্ত পেপার আপডেট। কতটা লোন হয়ে যাবে এটাতে? এটা লোন পার্টি যদি সিভিল ভালো থাকে, যদি ড্রাইভিং লাইসেন্স দিতে পারে, আমি 30-40,000 টাকা ডাউন পেমেন্টে আমি গাড়ি করে দেবো। এত বড় একটা গাড়ি 30-40,000 টাকা ডাউন পেমেন্ট করে আপনারা পেয়ে যাবেন। আসুন এরপরে গাড়িটি দেখবো কি রয়েছে। পরে গাড়ি আবার সেম মডেলের গাড়ি রয়েছে, টাটা যোদ্ধাতে, এটা 1.7 রয়েছে। তো আমরা এই গাড়ি সম্বন্ধে দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়িটি সম্বন্ধে বলেন দাদা একটু। গাড়ি কালার দেখতে পাচ্ছেন আপনারা, সামনে থেকে বনেটটা একবার কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, একদম নন টাচ, মানে কোনো টাচ নেই কালার মধ্যে, মানে বনেটের মধ্যে। তো বলেন এই গাড়ি সম্বন্ধে। এই গাড়িটা আপনার টাটা যোদ্ধা শ্যাম গাড়ি, এটা 23-এর গাড়ি আছে। এটা 23-এর গাড়ি আছে, এটাও সমস্ত পেপার আপডেট করে, এটা 5,30,000 দাম আছে। সমস্ত পেপার আপডেট করে এটা 1.7। আচ্ছা, আগেরটা যেটা দেখালাম ওটাও 1.7, এটা 1.7, সে বয়সের ফারাক। ওটা 21-এর গাড়ি, এটা 23-এর গাড়ি। গাড়ি কন্ডিশন ভালো, গাড়ির কন্ডিশন A1 কন্ডিশন। কমার্শিয়াল গাড়িগুলো অনেক গাড়িতে টাচ থাকে, কোনো একদম আনটাচ গাড়ি। আর ইঞ্জিনের ভিতরকার গিয়ারবক্সের ভিতরকার সে ভালো করে দেখে নেবে, চালি দেখে নেবে, 10 কিলোমিটার 20 কিলোমিটার, তার যতক্ষণ ইচ্ছা চালাবে, তেল ভরে দেবো আমি। যদি কোনো জায়গায় ডিসপুট লাগে, আমি নতুন মাল কিনলে এসে তার সামনে লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত দাম বললেন? এটার দাম আছে 5,40,000 দাম আছে। 5,40,000 দাম আছে। আসুন এরপরে গাড়িটি দেখবো এবার কি রয়েছে। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এটাও টাটা যোদ্ধা গাড়ি, এটা হচ্ছে 2.0, অর্থাৎ আগের মডেল থেকে একটু বড় মডেল। আর কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাই ডেফিনেশনের কালার, খুব সুন্দর এই গাড়িটি কালার, আনকমন কালার। এবং গাড়ির কন্ডিশনে কিন্তু বাম্পার, এবং গাড়িটা কিন্তু জব্বর গাড়ি বেশ। তো
তো এই গাড়ি সম্বন্ধে একটু বলেন দাদা। এটা তো 2.0 এই গাড়িটা 2.0 আচ্ছা। 0 হ্যাঁ। 2.0 মানে হচ্ছে যে এটা 2 টন পাসিং এর। 2 টন পাসিং। বোলেরো যেমন স্টারলং যেমন 2 পয়েন্ট ম্যাক্স গুলো আছে, হুম। এটাও টাটা কোম্পানি বের করেছে, এটাও 2 টনের গাড়ি। গাড়ি তো খুব জবর গাড়ি। এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, গাড়িটা এসি আছে। আচ্ছা, এসি। এসি আছে, গাড়ি ড্রাইভার চালাই দিয়ে যায় 800 কিলোমিটার 1000 কিলোমিটার, এই যে গরম পড়ছে হুম। ড্রাইভার কোনো সময় ক্লান্ত হবে না। এই গাড়িটা এসি আছে, এসি রানিং আছে, হ্যাঁ। এসি চিল এসি। এই একদম চিল এসি, 5 মিনিটের ভিতরে কেবিন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই গাড়িটারও সমস্ত পেপার আপডেট করে দিয়ে হ্যাঁ। এই গাড়িটা 5,80,000 দাম আছে। 5,80,000 5,80,000 এটা? এটাও 22-এর শেষের দিকে, ডিসেম্বরের গাড়ি এটা, 23-এ বলা যায়। তো 22-এর শেষের 22-এর মানে শেষের দিকের গাড়ি রয়েছে 22-এর ডিসেম্বরের। আর 5 লাখ কত দাম বললেন? 5,80,000 দাম। 5,80,000 দাম রাখা হয়েছে। প্লাস আপনি এর মধ্যে একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন, এসি পাচ্ছেন। AC আছে। এসি অনেকে খোঁজে, তো কমার্শিয়াল গাড়িতে আবার এসি অনেকে ভাবছেন, তো যাই হোক এই গাড়িতে কিন্তু এসি রয়েছে। আরেকটা কথা বলি, এই গাড়িটা কিন্তু হাফ ডালা আছে। আচ্ছা, হাফ ডালা। ওয়ান টেবিল বসে যদি পার্টি মনে করে যে ডালা আমার দরকার আছে, ওয়ান টেবিল বসে হ্যাঁ। আমি ডালার জন্য চিন্তা ভাবনা করব। আচ্ছা, ডালা। যদি উনি ফুল ডালা। হ্যাঁ ফুল ডালা করার জন্য আমি চিন্তা ভাবনা করব। আচ্ছা, আপনাদেরকে হাফ ডালের দাম বলা হলো, এবার আপনারা এসে দেখবেন। তো দাদার সাথে কথা বলে নিন। আসুন, এর পরে গাড়ি দেখবো এবার কী রয়েছে। পরে গাড়ি মাহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক ম্যাক্সি ট্রাক গাড়ি। এটা বড় মডেলের গাড়ি। কালার দেখতে পাচ্ছেন আনকমন কালার, একটু মানে খয়েরি টাইপের কালার রয়েছে। তো আমরা দাদার কাছ থেকে এই গাড়ি সম্বন্ধে শুনে নিচ্ছি। এই গাড়িটা আমরা আনকমন কালার বলতে, এই গাড়িটা শোরুমে নিতে গেলে অর্ডার দিয়ে নিতে হয়। আচ্ছা। আমরা যতটুকু খোঁজ খবর এই রাখি, কালারটা এই পাওয়া কালারটা যায়? হচ্ছে পাওয়া যায় না, হ্যাঁ। অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ। শোরুমে। এই কালারগুলো আপনাকে নিতে গেলে অর্ডার দিয়ে নিতে হবে। আচ্ছা। তো যাই হোক, আমরা ফাইন্যান্সের মাধ্যমে আমরা টানা গাড়ি আমরা কিনেছি, আমরা পেয়েছি। হ্যাঁ। এই গাড়িটা আপনার এটাও 22-21-এর গাড়ি। আচ্ছা। এটা আপনার অল পেপার আপডেট করে দেবো, হ্যাঁ। আর কাগজপত্র গাড়ি একদম গুড কন্ডিশনে আছে। হুম। এই গাড়িটা আপনার 4,90,000 দাম, এই 3,90,000, সরি 3,90,000 দাম আছে। 3,90,000 দাম রাখা আছে গাড়ির। হুম। আপনারা আসবেন তো অবশ্যই কিছু না কিছু কম বেশি, প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু কম বেশি করবো, অবশ্যই কম বেশি। আসুন, এরপরে গাড়ি দেখবো কি রয়েছে। এরপরে গাড়ি হচ্ছে টাটা এসি এসটি। এটা অত্যন্ত জনপ্রিয় গাড়ি, পুরনো ড্রাইভাররা রয়েছে এই গাড়িটিকে এখনো মার্কেটে খুঁজে বেড়াচ্ছে, যে এই সমস্ত একটা গাড়ি নিতে গেলে মানে পাতি বাংলা গাড়ি, এগুলো বলতে পারেন পাতি বাংলা গাড়ি, ইনকামের গাড়ি। তো গাড়িটি একটু দেখে নেন, আমরা দাদার কাছে শুনে নিচ্ছি। এই গাড়ি দেখার কিছু নাই, জানার কিছু নাই। এটা BS3 গাড়ি। আচ্ছা, এটা BS3 গাড়ি। BS3 গাড়ি, এটা 13 সালের গাড়ি। গাড়ির জগতে যারা আছে পাতি তারা বাংলা গাড়ি, লক্ষ্মী গাড়ি একেবারে। একদম লক্ষ্মী গাড়ি, এ চালের দোকানেও পাশ পাওয়া যায়, আচ্ছা। এরকম গাড়ি একটা। তো এই গাড়ি যারা গাড়ি সম্বন্ধে বোঝে তারাকে বলার দরকার নাই। পুরনো ড্রাইভাররা এখনো কিন্তু খুঁজে এখনো বেড়াচ্ছে। কিন্তু গাড়ি খুঁজে। এই যাদের গাড়িতে কাছে আছে তারা আবার বিক্রি হ্যাঁ, করতে চাইছে না। 600 টাকা হলে গাড়িটা মোবিল টেন হয়ে যায়। 600 টাকা। 600 টাকা মিস্ত্রি নেবে, 50 থেকে 60 টাকা, 700 টাকার ভিতরে আপনার এই গাড়ি মোবিল টেন হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, এই গাড়িগুলো একদমই খরচা কম, মানে বাইকের মেইনটেনেন্সের বাইকের মেইনটেন্সের মতো। যদি ড্রাইভারের যদি একটু নলেজ থাকে, তো এই গাড়ি রাস্তাতে নিজেও ঠিক করতে পারবে। আচ্ছা, আচ্ছা। আর এটা তো কত মডেল বললেন? এটা 13 মডেল। 13 মডেল। এটা ট্যাগ ফিটনেস আপডেট আছে, আচ্ছা। ইন্স্যুরেন্স ফেল আছে। হ্যাঁ। এই অবস্থাতে 1,20,000 টাকা দাম আছে। আচ্ছা, এই অবস্থাতে আপনি 1,20,000 টাকা দাম, একদম ইন্স্যুরেন্সটা ফেল, হ্যাঁ। ট্যাক্স আর ফিটনেস আপডেট রয়েছে। যদি আপনি নিতে চান তো খুব কম বাজেট রয়েছে, অত্যন্ত কম বাজেট রয়েছে। আর এই গাড়িটি তো 2-3 বছর চালিয়ে মনে হয় সেম আরামসে ওই দাম। হ্যাঁ, BS3 আপনি যদি পেপারটা রানিং রাখতে পারেন, তা আবার আমাকে দিলে আমি নিয়ে নেবো ওই দামে। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো কথা। আসুন, এরপরে গাড়িটি দেখবো কি রয়েছে। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কারে চলে আসলাম আমরা এবার। তো গাড়িটি দেখতে পাচ্ছেন কন্ডিশন খুবই ভালো রয়েছে। আমরা এই গাড়ি সম্বন্ধে দাদার কাছে শুনে নিচ্ছি। এই গাড়িটা হন্ডা অ্যাকসেন্ট। এই গাড়িটা আপনার 15 মডেল, 2015 মডেল, হ্যাঁ। ডিজেল। আচ্ছা। এই গাড়ির পেপার ফেল আছে। হ্যাঁ। পেপার ফেল অবস্থায় যদি কেউ নিতে চায়, হুম। আমি 1,40,000 টাকা দাম রেখেছি। আর যদি পেপার আপডেট করে নিতে চাই, সমস্ত পেপার আপডেট করে দেবো, নাম ট্রান্সফার সমস্ত দায়িত্ব আমার থেকে যাবে। A to Z। A to Z নাম ট্রান্সফার, ট্যাগ, ফিটনেস, ইন্স্যুরেন্স হ্যাঁ। সব আমি করে দেবো। হ্যাঁ। এই গাড়িটার দাম আছে পুরো 2 লক্ষ টাকা দাম আছে। তো শুনতে আর পেলেন? যদি একদম বলে যে আমি এনওসি নেবো, গাড়ি নেবো, চলে যাবো, এই আচ্ছা। অবস্থাতে 1,40,000 টাকা দাম আছে। আপনি যে অবস্থায় দেখতে পাচ্ছেন গাড়িটি, এই অবস্থায় যদি এনওসি নিয়ে চলে যান, তাহলে 1,40,000 টাকা আপনার কাছে দাম রাখা হয়েছে, আপনি নিতে পারেন। আর যদি মনে করেন যে না, পেপারস আপডেট করতে হবে, তাহলে সমস্ত পেপারস A to Z, ট্যাক্স, ফিটনেস, ইন্স্যুরেন্স, এমনকি রেজিস্ট্রেশন ফিটাও এখান থেকে করে দেবে। তার জন্য দাম নেবে 2 লক্ষ টাকা। যদি আপনি নিতে চান তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। আসুন, এরপরে গাড়িটি দেখবো আমরা কি রয়েছে। এরপরে গাড়ি দেখতে পাচ্ছেন একটা অটো গাড়ি। এই যে অটো গাড়ি অনেকেরই ডিমান্ড রয়েছে, অনেকে খুঁজে বেড়ায়, বাট কোম্পানি থেকে তো এখন পাবে না, কোম্পানি বন্ধ করে দিয়েছে। তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কালেকশন পেয়ে গেছি আমরা। আপনি যদি নিতে চান তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। এই অটো গাড়ি সম্বন্ধে এই অটোটা হচ্ছে মহিন্দ্রা আলফা। আচ্ছা। এইটা আমি কোন লোককে কিনতে বলবো যে 3 চাকা টোটো কিনছে ব্যাটারির গাড়ি, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো 1,10,000 1,00,000 টাকা দাম। যেগুলো বিনা নম্বরের হয় সেগুলো, নম্বর, হ্যাঁ। যেগুলো নম্বরওয়ালা গাড়ি হ্যাঁ। সেগুলো আপনার 3 লাখের ওপর দাম আছে। আচ্ছা। আমার অত সঠিক জানা নাই, যাই হোক 3 লাখের ওপর। হ্যাঁ, হ্যাঁ। এই গাড়িটা কোনো
গরিব মানুষ এসে যদি আমার কাছে চাই হ্যাঁ। যে দাদা আমি করে খাওয়া আমাকে দেন, হুম। আমি মাত্র 65,000 টাকা দিয়ে দেবো। 65,000 টাকা ছেড়ে দেবেন। ছেড়ে দেবো মাত্র 65,000 মাত্র 65,000 টাকায় ব্যাটারি লাগিয়ে দেবো, গাড়ি দিয়ে দেবো, সে করে খাবে। তো শুনতে পেলেন, মাত্র 65,000 টাকাতে আপনি পেয়ে যাবেন। দাদার সাথে অতি সত্ত্বর যোগাযোগ করুন, নিয়ে গিয়ে ভালো আপনি আর ভবিষ্যতে বিক্রি করলে তো মনে হয় 60-65,000 আরামসে 60-65,000 টাকা। আর পিস মোটর হ্যাঁ। গরিবের জন্য, হ্যাঁ। আর যারা ড্রাইভার পরের গাড়ি চালিয়ে খাচ্ছ তাদের জন্য। তারা যারা চিন্তা ভাবনা করছো যে আমরা একটা গাড়ি কিনবো, হ্যাঁ। তারা আমার সঙ্গে যোগাযোগ করো। আমি অবশ্যই, হুম। আপনি 2 মাসের বেতন আমার কাছে নিয়ে আসেন, হুম। আমি আপনাকে গাড়ি করে দেবো। একটা 2 মাসের বেতন একটা মানুষের 20,000, 30,000, 40,000 হয়। হুম। আপনি ওই টাকাটা নিয়ে আমার কাছে এসে যোগাযোগ করুন, আমার সঙ্গে টেবিলে বসে হ্যাঁ। কথা বলুন। আপনার যদি আপনার সিভিল ভালো থাকে, আপনার আপনার পেপারসটা দিতে হবে। পেপারসটা, আপনার যদি পেপার ভালো থাকে, আপনার যদি ডকুমেন্টস ভালো থাকে, হুম। আমি অবশ্যই আপনাকে গাড়ি করে দেবো। তো শুনতে পেলেন দাদার কাছ থেকে, খুব সুন্দর কথা। আর অনেকেই আমাদেরকে কমেন্ট করে, অনেকেই বলেছে যে না পিস মোটরসে যাই আমরা, একটা অনেক আশা নিয়ে আসে যে অন্ততপক্ষে 20-30,000 টাকা 40,000 টাকা নিয়ে আসতে গেলে ভাই বাইরে থেকে আসছে খেটে খাটে, পিস মোটরসে গেলে একটা আমরা ছোটোখাটো গাড়ি নিয়ে গিয়ে যাতে সংসার চালাতে পারি, এরকম গাড়ি পেয়ে যাবে। তো যাই হোক, দাদার সাথে ভালো লাগলো। এবং অনেকে কমেন্ট করে যে পিস মোটরসের ব্যবহার কিন্তু খুবই ভালো। অনেকেই আমাদেরকে বলেছে কমেন্ট করে, পিস মোটরসের ব্যবহার কিন্তু খুবই ভালো, গাড়ি ভালো, প্লাস ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আসুন আর এখান থেকে গাড়ি নিয়ে যান। আর গাড়ি নেন বা না নেন, অবশ্যই এসে দাদার সঙ্গে পরামর্শ করেন যে আপনারা যদি নতুন গাড়ি নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, তো অন্ততপক্ষে দাদাদের সাথে একবার যোগাযোগ করুন। তো আপনি একটু কিছু বলেন। আরেকটা কথা, যারা দূর দূরান্ত থেকে আসেন, হ্যাঁ। আমার এখানে থাকা খাওয়া সব রকম সুবিধা আছে, আচ্ছা। কোনো চাপ নাই কো। আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, হ্যাঁ। যত রাতি হোক, যে ব্যবসায়িক একে রাত্রিবেলায় ফোন করলে হয়তো ডিস্টার্ব হবেন না। হ্যাঁ। আমার রাত দিন 24 ঘন্টা মোবাইল খোলা, হুম। যে কোনো টাইমে বেরোতে পারেন বাড়ি থেকে, যে কোনো টাইমে যে দাদা আমি বেলডাঙ্গায় পৌঁছে গিয়েছি। আমার ঠিকানা হচ্ছে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, একদম ন্যাশনাল হাইওয়ের একদম অপরেই। হ্যাঁ। তো দূর দূরান্ত যারা শিলিগুড়ি, কুচবিহার, কলকাতা, যারা দুর্গাপুর, ফুরগাপুর, অনেক জায়গা থেকে দূর দূরান্ত, খড়গপুর থেকে যারা আসেন, সবাইকে তাদেরকে খাস করে বলছি, তারা যত রাতেই হোক, আপনারা হয়তো দিনের বেলায় বাড়ি থেকে বেরোলেন, অসুবিধা হবে কোনো চাপ নাই। আমার এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে। হয়তো আপনার বেরোতে যেয়ে একটু টাইম লেগেছে, রাস্তাঘাটে টাইম লেগেছে, রাত 12টা বেজেছে, 1টা বেজেছে, কোনো চিন্তা নাই, আমাকে ফোন করবেন, আপনার এক চান্সে আমি ফোন ধরবো। যে আমার রাত হয়ে গিয়েছে, আমি ব্যবসায়িক, আমি ফোন ধরবো না তা না। আমিও আপনাদের মতন করে খাওয়া, খেটে খাওয়া লোক। আপনারা যখন ইচ্ছা তখন আমার কাছে এসে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের জন্য আমার দোয়ার রাত দিন 24 ঘন্টা খোলা থাকবে। শুনতে পেলেন দাদার কথা। তো অবশ্যই আপনারা আসুন। তো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।